এখনই পাগড়ি দেওয়া হবে। আমাদের এই মাহফিলে বহু উলামা ইকরামগণ এসেছেন। ভাই সকলকে আবেদন করব আপনারা স্টেজের পাশে চলে আসুন। খাস করে যে সমস্ত জামিয়ার শিক্ষক, কয়েকটা শিক্ষককে আমি এখনো দেখতে পাচ্ছি না, ভাই আপনারা স্টেজে আসুন। প্রথম যে ছাত্র পাগড়ি হবে, ছাত্র মোহাম্মদ আনোয়ার হুসাইন শেখ, পিতা আব্দুর রহমান শেখ, গ্রাম ৬ নম্বর মধুসূদনপুর। মানোয়ার, আচ্ছা মানোয়ার হুসাইন। দ্বিতীয় ছাত্র, ছাত্র মোহাম্মদ মনজুর আলম মোল্লা, পিতা মুজাফফর মোল্লা, গ্রাম পূর্ব রঘুনাথপুর, থানা বকুলতলা। নারে তাকবীর! জামিয়া মিসবাহুল উলুম জিন্দাবাদ! আল কোরআনের আলো, আল কোরআনের বাণী, নারে তাকবীর! জামিয়া মিসবাহুল উলুম জিন্দাবাদ! তৃতীয় ছাত্র, ছাত্র মোহাম্মদ সানাউল্লাহ ঢালি, পিতা সাইফুল্লাহ ঢালি, গ্রাম কোয়াবাটি, থানা কুলতলি। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল কোরআনের বাণী, জামিয়া মিসবাহুল উলুম জিন্দাবাদ! নারে তাকবীর! চতুর্থ ছাত্র, ছাত্র মোহাম্মদ আসগর আলী গাজী, পিতা নসিম আলী গাজী, গ্রাম হানারবাটি, থানা বকুলতলা। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল কোরআনের বাণী, জামিয়া মিসবাহুল উলুম জিন্দাবাদ! হাফেজ আলী আসগর জিন্দাবাদ! নারে তাকবীর! ৫ নম্বর ছাত্র, ছাত্র মোহাম্মদ রমজান আলী লস্কর, পিতা হাসেম আলী লস্কর, গ্রাম কালিকাপুর, থানা বকুলতলা। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল কোরআনের বাণী, জামিয়া মিসবাহুল উলুম জিন্দাবাদ! হাফেজ রমজান আলী লস্কর জিন্দাবাদ! নারে তাকবীর! জামিয়া মিসবাহুল উলুম জিন্দাবাদ! আলহামদুলিল্লাহ, আপনারা দর্শন করছেন ৫ জন ছাত্র যে পাগড়ি প্রদান করা হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন খুবই স্বনামধন্য বিচক্ষণ মুফতি আব্দুর রউফ সাহেব, হযরত মাওলানা হাসান সাহেব, মুফতি উসমান গনি সাহেব, হাকিম আবু কবিরাজ আব্দুর রহিম সাহেব, আব্দুল্লাহ সাহেব, আমাদের খুবই মাথার মুকুট শিক্ষক মহাশয়গণ উপস্থিত আছেন। আলহামদুলিল্লাহ, এই ছাত্রদের পাগড়ি প্রদান আপনারা দর্শন করলেন। এই পাগড়ি ছাত্রদের কিছু হাদিয়া স্বরূপ পবিত্র কোরআনে কারীম, তাসবিহ এবং ইতর এবং ওর সাথে রুমাল, এই বাচ্চাদেরকে কিছু হাদিয়া করা হয়েছে এবং কিছু টাকাও আছে। সেই হাদিয়াগুলো বাচ্চাদেরকে পৌঁছানো হচ্ছে। আপনারা প্রত্যেকে দোয়ায় শরীক হবেন ইনশাআল্লাহ। এই গার্জেনের, এই বাচ্চাদের যে গার্জেন আছেন তানারাও উপরে আসবেন। আমি তানাদেরকে বলবো, আহ্বান করবো, তানাদের জন্য রুমাল, তসবিহ কিছু হাদিয়া স্বরূপ রাখা হয়েছে, সেটা তানারা নিয়ে যাবেন। জামিয়ার যে সমস্ত ছাত্র পাগড়ি পেয়েছে, সমস্ত ছাত্রর মুখ থেকে কিছু কালামুল্লাহ শরীফ আমরা অল্প অল্প শুনবো। তারপরে আল বিদায়ী গজল হবে, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ। তারপরেই আমাদের আকর্ষণীয় বক্তা এসে গিয়েছেন, নামটা বলবো ইনশাআল্লাহ। আপনারা সবাই বসে যাবেন, আপনারা এদিক ওদিক কেউ ঘোরাফেরা করবেন না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا صدق الله العظيم এবার কালামুল্লাহ শরীফ থেকে কিছু আয়াত পড়ে শোনাবে হাফেজ মনজুর আলম মোল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون قالوا وجدنا آباءنا لها عابدين قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين صدق الله العظيم এবার কালামুল্লাহ শরীফ থেকে কিছু পড়ে শোনাবে হাফেজ সানাউল্লাহ ঢালি কোয়াবাটি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صدق الله العظيم এবার কালামুল্লাহ শরীফ থেকে কিছু পড়ে শোনাবে হাফেজ আসগার আলী হানারবাটি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين صدق الله العظيم এবার কালামুল্লাহ শরীফ থেকে কিছু পড়ে শোনাবে হাফেজ রমজান আলী লস্কর কোয়াবাটি কালিকাপুর। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم